সবচেয়ে দামি উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তারাই তো শ্রেষ্ঠ উম্মত, তোমরাই তো হলে শ্রেষ্ঠ উম্মত, আমরাই তো শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা? যারা মানুষের কল্যাণের জন্য বের হয়ে যায়, মানুষকে ভালো কাজের আদেশ করে খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। এই মানুষগুলা হলো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। যেমন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই মানুষগুলাই তো দামি মানুষ যারা মানুষকে আল্লাহর পথে ডাকে। যেমন সুবহানাল্লাহ। মানুষকে যারা আল্লাহর পথে ডাকে তাদের চাইতে ভালো আর কে হতে পারে? মানুষকে কল্যাণের পথে মানুষকে ডাকে। যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, পাঠানোর পরে তাদেরকে একটাই তো কথা, একই আলোচনা আমরা বারবার শুনি, এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু এই কথাগুলো আমাদেরকে বারবার বলার পিছনে একটাই কারণ, নবী রাসূলরা যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত সকল নবী রাসূলরা একটি কথা, এই দুনিয়ার জিন্দেগি আমরা যা করতেছি ভালো মন্দ, এরপরে আখিরাতে আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করা। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কিনা? দুনিয়ার জমি থেকে রাস্তা হলো দুইটা। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। আপনি ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলতে পারেন, আবার ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায়ও চলতে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বিবেক দিয়ে দিয়েছি, জ্ঞান দিয়েছি, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি। তাদের কথাগুলো যারা শুনেছে আল্লাহ তাদেরকে দাবি বানাই দিয়েছেন, আল্লাহ তাদেরকে মর্যাদাশীল করে দিয়েছেন। এই জন্য আজকের এই মাহফিলটাও এমন কোরআন এবং হাদিসের উপরে কিছু আলোচনা হবে, আমরা শুনবো। নবী রাসূলদের জীবনে আলোচনা করলে গুনাহ মাফ হয়। আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করার পরে মানুষদেরকে একটি কথাই বলেছেন, বান্দা এই জাহিলিয়াতের যুগে নবীজির আগমনের আগে মানুষগুলা কত বর্বরতার মধ্যে নিমজ্জিত ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে মানুষদেরকে কল্যাণের পথে তাদেরকে ডাকলেন। যেই সময় বাবা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকে বিশ্বাস করে না, মানুষের জান মালের নিরাপত্তা নষ্ট হয়ে গেছে, ওই সময় আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী মানুষদেরকে যখন ইসলামের কথা বললেন, ওই কথাগুলা শোনার পরে মানুষগুলা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই সমাজে কন্যা সন্তান হলে তাদেরকে মনে করতো একটা অলক্ষণ, যে আমার ঘরে মনে হয় কোনো কলঙ্ক চলে আসছে। এই কন্যা সন্তান যদি হতো, কন্যা সন্তানটাকে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে বাবা তার সন্তানটাকে ফেলে দিত, সন্তানটা কিভাবে মরে দৃশ্য দেখে তারা অট্ট হাসি হাসতো। এই কথাগুলা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা শুধু তাই নয়, কোন সন্তান বাবা যদি বাহিরে চলে যেত ৩-৪ বছর পরে এসে যদি তার ঘরে কোনো কন্যা সন্তান দেখতো, বলতো এই সন্তান কার? এটা আপনার সন্তান, আপনার মেয়ে। এটা শোনার পরে ওই সন্তানটাকে মাটি গর্ত করে, ওই গর্তের ভিতরে পাথর দিয়ে জুড়ে আঘাত করে তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে শেষ করে দিত। সকল কি অবস্থাটা বিরাজ করেছিল ওই সময়। আপনার নবী, আমার নবী মানুষদেরকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল বললেন কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, আর ওই সন্তানটাকে যদি পিতামাতা আদর করে, মায়া করে, লালন পালন করার পরে, উপযুক্ত হওয়ার পরে যদি সৎ পাত্রস্থ করতে পারে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে আল্লাহ পাকের একটা জান্নাত বরাদ্দ করে দিবেন। হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলছেন, পিতামাতা, তোমার মায়ের কন্যা
জাতিকে আল্লাহ পাক কেমন দাবি করে দিলেন। তোমার মায়ের পদতলে, তোমার বাবার পদতলে আল্লাহ পাক তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতের কথা বলেছেন, জান্নাতটা তোমার পিতা মাতার কদমের নিচে। সুবহানাল্লাহ, কি সম্মানের জায়গায় নিয়ে গেলেন, কি দামি জায়গার মধ্যে নিয়ে গেলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে কেমন দাবি করে দিলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ যদি কারো প্রতি খুশি হয় তাকে 3টে পুরস্কার দান করেন। এর মধ্যে একটা হলো আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দেন। আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়, আল্লাহ পাক খুশি হয়ে তাকে পুরস্কার স্বরূপ প্রথম কি দেয়? আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দান করেন। আর যেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ পাক যদি খুশি হয় জমিনের মধ্যে বৃষ্টি দেন। 3 নাম্বার হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ যদি কারো প্রতি খুশি হয় আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠায় দেয়। আর যেন না সুবহানাল্লাহ। তার বাড়িতে কি পাঠিয়ে দেয়? মেহমান পাঠিয়ে দেয়। মেহমানদারি করা সকল নবীদের সুন্নাত। আর জরুর না সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে আছে মেহমানদারি পছন্দ করি না, মেহমান আসলে বিরক্ত হয়ে যায়। কেউ আছে না এরকম? মেহমান দেখলেই বিরক্ত হয়ে যায়, আসার আগেই বলে কোন সময় যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি খুশি হয় তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। যেমন সুবহানাল্লাহ। দেখেন মেহমান পাঠাইয়া পুরস্কার কেমন দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী, শুধু তাই নবী নয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। জোরে বলো সুবহানাল্লাহ। এবং বলেছে এই মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মেনে যারা চলবে তাদের নাম রাখা হয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাদেরকে মুসলমান বলা হয়েছে। আর জোরে বলো সুবহানাল্লাহ। তাদেরকে কি বলা হয়েছে? মুসলমান। এই মুসলমান গুলার দাম আল্লাহ কত বাড়াই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার সন্তানের জন্য 1টি 2টি, কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম 3টি বিবাহ পর্যন্ত করেছেন, এরপরও সন্তান নাই। এক পর্যায়ে গিয়ে উনি এমন এক তবিয়তে চলে গেলেন, তিনি যখন খাবার খাইতেন মেহমান ছাড়া খাবার খাইতেন না। যখন মেহমান ছাড়া খাবার খাইতেন না, হঠাৎ করে দেখা গেল ঘরে কোনো মেহমান, সব সময় তার বাড়িতে মেহমান আসতো, পথিক যাইতো, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে যাইতো, তখন ওনাকে নিয়ে মেহমানদারি করে খাবার খাইতেন। হঠাৎ করে দেখা যায় সকালবেলা হয়ে গেছে, সারাদিন আর মেহমান নাই। দুপুর হয়ে গেছে, এরপরও মেহমান নাই। সন্ধ্যা হয়ে গেছে, মেহমান নাই। উনি গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন, যদি পথিক কোনো রাস্তা দিয়ে যায় আমি তাকে মেহমান বানিয়ে আমার ঘরে নিয়ে যাব, ওই মেহমানকে নিয়ে আমি খাবার খাবো। কিন্তু এরপরও দেখে ওই পথ দিয়ে কোনো রাস্তা যায় না, লোকজন যায় না। এইভাবে করতে করতে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। ওয়াদা করলেন মেহমান ছাড়া আমি খাবোই না, প্রয়োজন আমি দুনিয়া থেকে চলে যাব, তারপর আমি মেহমান ছাড়া খাওয়া দাওয়া করবো না। এই চিন্তা যখন করছেন, হঠাৎ করে আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, 4 জন মেহমান বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। এই 4 জন মেহমানের মধ্যে একজন হলো হযরত জিবরাইল আমিন। একজনকে হযরত জিবরাইল আমিন। ফেরেশতারা তো খায় না, ফেরেশতারা কি খায়? ফেরেশতারা তো খাওয়া দাওয়া করে না। কিন্তু 4 জন মেহমান জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আর 3 জন সহ পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। 4 জন মেহমান দেখে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মেহমান গুলো এমন সুন্দর মেহমান, আমি তো আর কখনো এমন মেহমান দেখি নাই। কিন্তু এই মেহমান গুলো আমার এলাকার নয়। এই কাছে যেমন আপনাদের এই এলাকায় এই কারারচর মধ্যপাড়া, এই আশেপাশে যত মানুষ আছে, আপনারা ছোট বড় প্রায় অনেকেই আপনারা সকলে সকলকে চিনেন। কি বলেন, ঠিক না? আপনারা সকলে সকলকে চিনেন না? কম বেশি সকলে সকলকে চিনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি দেখতেছি এই মেহমান গুলা আমার যে এলাকা এমন মনে হয় না, কিন্তু তারা যে দূর থেকে আসছেন, কিন্তু সফরের কোনো চিহ্ন, একটা মানুষ দূর থেকে আসলে তার শরীরের মধ্যে একটা ক্লান্ত ভাব বোঝা যায়, অসুস্থ বোধ হয়, কিন্তু অসুস্থতার কোনো ছাপও নাই, ক্লান্তর কোনো ভাবও নাই।
এই মেহমানগুলা যে দূর থেকে আসছেন এমনও বোঝা যায় না, কিন্তু এই মেহমানগুলা পাওয়ার পর আমি খুশি হয়ে আমি হুজরায় গেলাম। হুজরায় যাওয়ার পরে আমার বিবি সারার কাছে গিয়ে ডাক দিয়ে বললাম, সারা, তোমার কাছে কি কোনো মেহমানদারি করার মতো কোনো ব্যবস্থা আছে? আমার বাড়িতে আজকে 4 জন মেহমান আসছে, এমন সুন্দর মেহমান আমি কখনো কোনোদিন দেখি নাই। তাদেরকে যদি আমি সুন্দরভাবে মেহমানদারি করতে পারতাম। বিবি সাহেরা বললেন, আমি যে একটা বকরি লালন পালন করি, আমার তো কোনো সন্তান নাই, আমি এটাকে সন্তানের মতো আদর করে মায়া করে লালন পালন করি। আপনি যেহেতু মেহমান নিয়ে আসছেন, আপনি যদি এই বকরিটা জবাই করে দেন আমার কোনো আপত্তি নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই বকরিটা জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার পরে বকরির গোশত রান্না বান্না করার পরে ঘরে কিছু আটা ছিল, আটা দিয়ে রুটি বানালেন। রুটি বানিয়ে মেহমানদের সামনে মেহমানদারি করলেন। কিন্তু মেহমানরা ডাক দিয়ে বলতেছেন, আপনি খান, আপনি খান, এরপরে আমরা কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালামকে খাবার খাওয়ানোর পরে তারা বললেন, আমরা দুনিয়ার কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহ পাকের ফেরেশতা। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আপনি যে মেহমান ছাড়া খাবার খান না, আপনার বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে মেহমানদারি করে খাবার খাওয়ানোর জন্য। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন। বললেন, আপনারা খাবার খাবেন না, আর কি করতে পারি? না, আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, আপনি যে মেহমান ছাড়া খাবার খান না, আল্লাহ খুশি হয়ে আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে আল্লাহ পুরস্কার স্বরূপ আপনার ঘরে সন্তান দান করবেন। আপনার যে সন্তান নাই, সন্তানের জন্য কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ, আমি যদি মরে যাই আমাকে কে গোসল করাবে, আমাকে কে দাফন করবে, আমার জন্য কে দোয়া করবে? দোয়া যে আল্লাহ শিখাই দিয়েছেন, ছেলে মেয়েকে তোমার পিতা মাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে দোয়া শিখাই দিয়েছেন, সন্তান যদি না থাকে আমার জন্য কে দোয়া করবে? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে চোখের পানি ফেলে যখন কান্না করতেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন এসে বলতেছেন, আপনি যে মেহমান ছাড়া খাবার খান না, আল্লাহ খুশি হয়ে আপনার ঘরে সন্তান দিলেন। যেটা সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খেয়াল করতেছেন, আমিও বৃদ্ধ, আমার বিবিও বৃদ্ধ, এই ঘরে আপনার সন্তান দিবেন, এটা কিভাবে সম্ভব? এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটি মরা খেজুর গাছের মধ্যে ধাক্কা দিয়ে বসা। মরা খেজুর গাছ, ইব্রাহিম আলাইহিস সালাম ধাক্কা দিয়ে বসে আছেন। জিবরাইল আমিন মরা খেজুর গাছের মধ্যে হাতটা একটু বুলালেন। হাতটা লাগাতে দেরি মরা গাছটা জীবিত হয়ে ওই গাছের মধ্যে খেজুর ধরে খেজুর পেকে উঠেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, যে আল্লাহ পাক আমি আমার হাতের মধ্যে এত বরকত দিতে পারে, একটা মরা খেজুর গাছ আমার হাতের সহবত লাগার কারণে, আমার হাতের স্পর্শ লাগার কারণে মরা গাছটা জীবিত হইয়া ওই গাছের মধ্যে খেজুর ধরে দিতে পারে। ওই আল্লাহ ইচ্ছা করলে তোমার বৃদ্ধ বিবির ঘরেও সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ। এগুলো পারে কিনা? আল্লাহ পাক সন্তান দিলেন। ওই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ পাক ৭০,০০০ নবী দান করলেন। সুবহানাল্লাহ। মেহমানদারি করার কারণে আল্লাহ কত দামি বানাই দিয়েছে। একজন দুইজন নয়, ৭০,০০০ নবী। আর বিবি হাজেরার বংশে একজন একজন করতে করতে আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী, আখিরি নবীকে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আমার নবীকে আল্লাহ দান করেছেন। কি দামি বানাই দিয়েছেন। আর যেগুলো সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলছেন, মেহমানদারি করা এটা নবীদের সুন্নাত। মেহমানদারি করলে আল্লাহ কাউকে ঠকায় না, বরঞ্চ দামি বানায় দেয়। আল্লাহ কি বানায় দেয়? দামি বানায় দেয়, সম্মানই করে দেয়। এই কারণে ওই জাহিলিয়াতের যুগে, বড় বড় তার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ওই সময় মানুষগুলা যখন মানুষের সাথে অন্যায় করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর ভাষায় মানুষদেরকে আহ্বান করেছেন যে আহ্বানের কারণে মানুষগুলা ওই কথাগুলা শুনে শুনে একটু চিন্তা করে দেখেন। আপনাকে যদি বলা হয় যে সব ছেড়ে দিয়ে তুমি আমার মতে, আমার দলে, আমার মতে চলে আসো, আপনি চিন্তা ফিকির করার পরে চিন্তা করবেন সবাই যদি না আসে আমি যাব না। কিন্তু ওই সময় আপনার নবী, আমার নবী যখন মানুষদেরকে দাওয়াত দিলেন, চিন্তা করে নাই, পিছনের দিকে তাকায় নাই, বংশের দিকে তাকায় নাই, গোত্রের দিকে তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই। নবী যখন ডাক দিয়েছেন, নবীর ডাকে সাড়া দিয়ে ওই সমস্ত লোকগুলা কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। এখন তো মক্কার জমিনে যখন মুসলমানদের সংখ্যা কম, যখন প্রাথমিক অবস্থায় নবীজি যখন দাওয়াত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি গোপনে গোপনে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেই, এই গোপনে গোপনে দাওয়াত দেই। এই দাওয়াতের ভিতরে যখন মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে করে বাড়তে আরম্ভ করলো, এই সংখ্যা যখন বাড়তে 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 যখন প্রায় 37 জন 38 জন হয়ে গেল, কয়জন? 37 থেকে 38 জন যখন হয়ে গেল, ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একা একা নিরিবিলি চুপচাপ করে বসে আছি। হঠাৎ করে সাফা পাহাড়ের মধ্যে আমি বসা, এটা তাফসীরের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের মধ্যে একা একা বসে আছেন। এই সময় আবু জেহেল তাকায়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের মধ্যে বসে আছেন। এই দৃশ্য দেখে আবু জেহেল চিন্তা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একা একা পাই না, আজকে যখন একা পেয়েছি আমি তাকে একটু বেশি বেশি করে গালমন্দ করে দিয়ে আসি। দুষ্ট মানুষের দুষ্ট চিন্তা, খারাপ চিন্তা। একা যেহেতু পেয়েছি তাকে একটু গালমন্দ করি, তাকে বকাঝকা করতে থাকি। এই চিন্তা করে আবু জেহেল গিয়ে নবীজিকে সাফা পাহাড়ের মধ্যে একা পেয়ে নবীজিকে এমন ভাবে গালমন্দ করলেন। গালমন্দ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না, চুপ করে তাকিয়ে আছেন। এমন সময় নবীজির চোখ থেকে পানি পড়তেছে, আর খেয়াল করতেছে আমার আব্বা জমিনে নাই, আমার মাও জমিনে নাই, আমার দাদাও জমিনে নাই, আমার আপনজন গুলা অনেকেই কবরে চলে গেছে। আবু তালেব সহ যারা আমাকে আদর করতো, মায়া করতো, এই মানুষগুলা কবরে চলে গেছে। আমি এখন একা একা সাফা পাহাড়ের মধ্যে বসা, আর এই সময় আবু জেহেল এসে আমাকে গালমন্দ করতেছে। এই সময় এই চিন্তা করে নবীজির চোখ থেকে পানি পড়তেছে। দূর থেকে একটা বৃদ্ধ মহিলা, তখন মুসলমানদের সংখ্যা হলো মাত্র 38 জন। কয়জন? কয়জন? সকলে বলেন কয়জন? মাত্র 38 জন। একটু চিন্তা করে দেখেন তো, 38 জন মানুষ একটি গ্রামে নয়, একটা মহল্লায় যদি 38 জন মানুষ একটা পক্ষে থাকে, আর পুরো মহল্লা যদি এক পক্ষে থাকে, 38 জন কোনো কিছু করতে পারবে? হ্যাঁ, সকলে কোনো কিছু করতে পারবে? কোনো কিছু করতে পারবে না। ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীতে মাত্র মুসলমানের সংখ্যা হলো মাত্র 38 জন। কয়জন? কয়জন? এই 38 জন মুসলমান নিয়ে নবীজি বসে আছেন। আর ওই সময় নবীজি সাফা পাহাড়ের মধ্যে একা। আর যারা কালিমা পড়েছেন, বাবা কালিমা পড়েছে, ছেলে জানে না, ছেলে কালিমা পড়েছে, বাবা জানে না, স্ত্রী কালিমা পড়েছে, স্বামী জানে না, স্বামী কালিমা পড়েছে, তার স্ত্রী জানে না। সকলের যার যার মতো কালিমা পড়ে গোপনে তারা এটা কারো কাছে প্রকাশ না করে সকল মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, গভীর রাত্রে তারা নবীজির দরবারে গিয়ে হাজির হয়। ওই সময়ে 38 জন মুসলমান নবীজি সাফা পাহাড়ের মধ্যে বসা। ওই মুসলমানের মধ্য থেকে একটা বৃদ্ধ মহিলা, সেও কালিমা পড়েছেন। সে দূর থেকে দাঁড়াইয়া আবু জেহেল যে নবীজির গালমন্দ করতেছে, এই দৃশ্যটা দেখে তার চোখ দিয়ে পানি পড়তেছে। আর মনে মনে খেয়াল করতেছে, আমি বৃদ্ধ মানুষ, আবার মহিলা মানুষ, আমি যদি প্রতিবাদ করতে পারতাম আমি তো যাইতেও পারবো না, আমি তো প্রতিবাদও করতে পারবো না। এই চিন্তা করে বৃদ্ধ মহিলাটা দূর থেকে চোখ থেকে পানি পড়তেছে। হঠাৎ করে তাকায়া দেখে ওই সময় নবীজির আপন চাচা আমির হামজা। নাম কি? সকলে বলার নাম কি? আমির হামজা, বীর সাহসী মক্কার বড় লিডার আমির হামজা। ওই সময়ে ওই হরিণ শিকার করার জন্য ঘোড়ার উপরে সওয়ার করে কোথায় যেন গিয়েছিলেন। ওইখান থেকে আমির হামজা যখন আসতেছেন, আসার পরে আমির হামজাকে দেখে ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, আমির হামজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কে আমরা কিছুক্ষণ আগে দেখলাম উনি ওই সাফা পাহাড়ের মধ্যে চোখের পানি ফেলে কাঁদতেছে। আবু জেহেল তার উপরে এমন গালমন্দ করেছে, যেই গালমন্দের কারণে ওই আমির হামজাকে ওই মহিলা বলতেছেন, গালমন্দের কারণে নবীজির চোখ থেকে পানি পড়তেছে। আমার গায়ে শক্তি নাই, তাহলে আমি তার বিরোধিতা করতাম, কিন্তু নবীজির তো আপনজন তুমি, এখন তার বংশের তুমি তার আপন চাচা, এখন তাকে এভাবে গালমন্দ করেছে। তোমার একটা হক, বাবার জায়গায় চাচা হলো পিতার সমতুল্য। ওই সময় মক্কার আরবরা চাচাকে বাবা বলে সমতুল্য করতেন। এখন তোমার আপন চাচা, তুমি তার আপন চাচা, বাবার সমতুল্য। আবু জেহেল যেভাবে গালমন্দ করেছে, আমি চাই আবু জেহেলের বিপক্ষে তুমি একটু দাঁড়িয়ে কথা বলবে। এই কথাটা বলা মাত্র আমির হামজার শরীরটার মধ্যে একটা কম্পন হয়ে গেল। ঠিকই তো, এমন সময় দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা আপনাকে কে গালমন্দ করেছে আপনি বলেন। আবু জেহেল আমাকে গালমন্দ করেছে। তাই নাকি? আর কোনো কথা না বলে সাফা পাহাড়ের পাশেই কাবা, যারা মক্কা গেছেন বলতে পারবেন, সাফা পাহাড়ের পাশেই কি কাবা। আবু জেহেল কাবার আঙ্গিনায় হুবল মূর্তির সামনে গিয়ে পূজা করে। এমন সময় আমির হামজা দেখতেছেন কাবার সামনে মূর্তি পূজার হুবল মূর্তির সামনে দাঁড়িয়ে তার সঙ্গপাঙ্গ আনুষঙ্গ যারা আছে তাদেরকে নিয়ে অহংকার করে, তাকাব্বুরি করে, ফখর করে, নিজেকে বড়ত্ব প্রকাশ করে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এমন ভাবে গালমন্দ করেছি, তিনি পরকালের কথা বলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন। এইভাবে অন্যায় করা যাবে না, হারাম ব্যবসা করা যাবে না, অন্যায় জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না, কারোর হক নষ্ট করা যাবে না, কারোর সম্মান নষ্ট করা যাবে না, কারোর বড়দেরকে সম্মান করা লাগবে, ছোটদেরকে স্নেহ করা লাগবে। এইভাবে দিক নির্দেশনামূলক কথাগুলো বলতেছেন। কেননা মৃত্যুর পরে আবার আরেকটি জিন্দেগি শুরু হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি যেটার শুরু আছে শেষ নাই। এগুলা নিয়ে যে কথা বলতেছে, পরকালের কথা, কবরের আযাবের কথা, এই কথাগুলো যখন বলতেছে, আজকে তাকে এত গালমন্দ করলাম, সে তো আমার একটা জবাবও দিল না, জবাব দিতেও পারলো না। অহংকার করে, তাকাব্বুরি করে এই কথাগুলো যখন বলতেছে, এমন সময় নবীজির আপন চাচা আমির হামজা গিয়ে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে বললেন, আবু জেহেল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমাকে কি পারবা তুমি গালমন্দ করতে? আর সুবহানাল্লাহ। তখন কিন্তু কালিমা পড়ে নাই আমির হামজা, তখনও কালিমা পড়ে নাই, তখন মুসলমানদের সঙ্গে কত 38 জন। এমন সময় আমির হামজা ডাক দিয়ে বললেন, হ্যাঁ আবু জেহেল, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তুমি কি পারবে আমাকে গালমন্দ করতে? এই কথাটা বলা মাত্র আবু জেহেল তাকে দেখে আমির হামজার মেজাজটা গরম হয়ে আছে। মেজাজ কি অনেক গরম। আমির হামজার দিকে তাকাইয়া আবু জেহেল ডাক দিয়ে বললেন, আমি আমার নিজের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করি নাই, আমি গালমন্দ করেছি তোমাদের সকলের দিকে খেয়াল করে। এখন দেখেন কি বাহানা দিয়ে কথা বলতে, সকলের দিকে খেয়াল করে না আমি গালমন্দ করছি। কি খেয়াল করে? আমরা একটা ধর্ম নিয়ে আছি, এটার উপরে সে কলঙ্ক শুরু করেছে। আমাদের ধর্ম নাকি একটি বানর, এই ধর্ম নাকি পালন করা যাবে না। আমরা নাকি অন্যায় করি, জুলুম করি, অত্যাচার করি, অগ্নি পূজা করি, এগুলো নাকি করা যাবে না। এগুলা বিরুদ্ধে করে গিয়ে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছি। তারপরও আমির হামজা বলতেছেন, আমি যদি কালিমা পড়ে আমার ঘর বানি। আর জোর না সুবহানাল্লাহ, আর জোর না সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র আমির হামজার রাগ আরো বেড়ে গেছে। সে যখন যতই বাহানা দিয়ে কথা বলে, আমির হামজার মেজাজ আরো তত কি হইতেছে, গরম হইতেছে। এক পর্যায়ে গিয়ে হাতের মধ্যে ওই তীর ধনুক নিয়ে হরিণ শিকার করতে গিয়েছিলেন, হাতের মধ্যে তীর আছে, এই তীর দিয়ে, লোহার তীর দিয়ে এমন জোরে কান বরাবর আঘাত করেছেন, কান ফেটে আবু জেহেলের রক্ত বের হয়ে গেছে। রক্ত বের হয়ে যাওয়ার পরে রক্তাক্ত করে নবীজির কাছে গিয়ে বললেন, চাচা আবু জেহেলের কান ফাটাই দিয়ে আসছি, কানে যা রক্ত নিয়ে আসছি, তুমি খুশি হয়ে যাও, বিচার করে আসছি। নবী গিয়ে আমির হামজার দিকে তাকাইয়া বললেন, চাচা আপনি প্রতিশোধ নিয়েছেন, আপনি বিচার করেছেন,
এতে আমি রাসূলুল্লাহ খুশি হতে পারি না। দেখেন কেমন নবী, তোমরা সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুশি হতে পারি নাই। এই কথা শোনার পরে তো আমির হামজা আশ্চর্য হয়ে গেল, বলো তুই, তোমাকে গাল বন্ধ করেছে, বিচার করেছি, কান ফাটাই দিয়েছি, এরপরে তুমি খুশি হও নাই? কারণ আমি খুশি হতে পারি নাই। কি করলে তুমি খুশি হবে? কয় চাচা, আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান তাহলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। এই কথাটা বলা মাত্র আমির হামজা বলতেছে, কিছুক্ষণ আগে আমি আবু জেহেলের সামনে বলেছি আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমাকে গালমন্দ করতে পারবা, আর এখন সরাসরি নবীজি দাওয়াত দিচ্ছেন তুমি কালিমা পড়ো, তাহলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। এই কথাটা বলা মাত্র আমির হামজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। নবীজি তো দাওয়াত দিয়েছেন। কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে বলতেছেন, চাচা আমি মক্কার লিডার, মনে মনে খেয়াল করতেছে সকালবেলা যদি মক্কার মানুষগুলো আমাকে জিজ্ঞেস করে তুমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে গেলে, আমি কি জবাব দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিচ্ছেন, ও চাচা, দুনিয়ার জিন্দেগিটা অল্প সময়, এই সময়টা যখন শেষ হয়ে যাবে পরকালের জিন্দেগি যে যার শুরু আছে শেষ নাই। হাদিস শরীফের মধ্যে আছে প্রত্যেকটি মানুষ কবরের মধ্যে একদিন দুই দিন নয়, কমপক্ষে 50,000 বছর কবরে থাকবে। হাসরের ময়দান লম্বা হবে 50,000 বছর লম্বা। হাসরের ময়দানটা লম্বা হবে কত হাজার বছর? হ্যাঁ, সকলে বলেন কত হাজার বছর? 50,000 বছর, যেই ময়দানে সকলের বিচার হবে। সুবহানাল্লাহ। এগুলার কথা যখন বললেন আমির হামজা ডাক দিয়ে বললেন, আমি আর মুসলমান থাকতে চাই না, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর সুবহানাল্লাহ। তখন মুসলমানের সংখ্যা হয়ে গেল কত? 39 জন হয়ে গেল। কয়জন হয়ে গেল? 39 জন হয়ে গেল। এই 39 জন মুসলমান হয়ে যাওয়ার পরে অন্যরা তো জানে না, 38 জন মুসলমান তো জানে না নবীজি তো একা সাফা পাহাড়ের মধ্যে, বাকি তারা তো খবরও পায় নাই। রাত্রে বেলা, গভীর রাত্রে তারা তো নবীজির হুজরার মধ্যে যখন আসবে, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে যখন একসাথে হবে, তখন গভীর রাত্রে মুসলমান গুলা যারা কালিমা পড়েছেন তারা হুজরার কাছে, গুহার কাছে গিয়ে যখন গেলেন, গিয়ে দেখে নবীজির পাশে আমির হামজা বসা। আর সুবহানাল্লাহ। আমির হামজাকে দেখি তাদের মনটা, দিলটা বড় হয়ে গেছে খুশিতে, ঠিক আমির হামজা মুসলমান, বাকি 37 জন ওই মহিলা সহ 38 জন মুসলমান, তারা আজকে এত খুশি। আজকে বাড়িতে গিয়ে স্ত্রী, যে স্ত্রী কালিমা পড়েছেন স্বামী জানে না, ওই স্ত্রী স্বামীর কাছে বলে, তুমি জানো আমি তো আখিরি নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। বলো কি? জবান বন্ধ করো, বলা যাবে না। কয় না, আমি একা হই নাই, নবীজির চাচা যে আমির হামজা উনিও কালিমা পড়ে মুসলমান। অর্থাৎ পরিচয় দেওয়ার মতো আমির হামজা মুসলমান হয়ে গেছে। এইভাবে সবাই সবার কাছে যখন পরিচয় দিতে আরম্ভ করেছে, এমন সময় মক্কা, সকালবেলা পুরো মক্কায় আলোচনা শুরু হয়ে গেছে। কি ব্যাপার? আবু জেহেল চিন্তা করতেছেন, আমি শুধু একটু গাল বন্ধ করলাম আর খবর পাইলাম আমির হামজা মুসলমান হয়েছে, আর এখন কি বের যেদিক দিয়ে বের হই শুধু খবর পাওয়া যায় তারা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর সুবহানাল্লাহ। তখন মক্কার কাফেররা সিদ্ধান্ত করলেন, চলো আমরা আলোচনা করি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি করা যায়। তখন তারা সিদ্ধান্ত নিলেন নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। সকলে বলুন নাউযুবিল্লাহ। কে কাজ, এই কাজটা কে করবে? তখন খাত্তাবের ছেলে হযরত ওমর, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন, ওই ওমর দাঁড়ায় গেছেন, ডাক দিয়ে বললেন, আমি যদি না পারি, এই মক্কার জমিনে আর কেউ পারবে না। খাত্তাবের ছেলে যদি এই কাজ করতে না পারে, সবাই যদি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাত্তাবের ছেলে ওমর যদি এই কাজ করতে না পারে তাহলে এই মক্কার জমিনে এই কাজ আর কেউ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন পুরস্কারের কথা বলা হয়েছে, আবু জেহেল সহ মক্কার লিডাররা বিভিন্ন পুরস্কারের কথা বলেছেন।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যখন বের হয়ে গেলেন, রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কারণ নতুন নতুন খবর পাওয়া যায় কারা কারা মুসলমান হয়েছে। এমন সময় রাস্তার মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারতে যাও, আমরা খবর পেয়েছি তোমার বোন এবং ভগ্নিপতি দুইজনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর যিনি সুবহানাল্লাহ, আমরা খবর পেয়েছি তোমার বোন এবং ভগ্নিপতি দুইজনই কালিমা পড়ে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথাটা যখন আমি শুনলাম, আমার গতিটা নবীজির হুজরার দিকে যখন রওনা করেছিলাম, আমি ওই গতি বন্ধ করে আমার বোনের বাড়ির দিকে রওনা করলাম। কোন দিকে? বোনের বাড়ির দিকে। এখন বোনের বাড়ির দিকে যখন যাচ্ছেন, এমন সময় নবীজির আপন চাচা ওই সময় নবীজির ওই দিকে যখন রওনা করলেন, গিয়ে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন এবং ভগ্নিপতিকে সর্বপ্রথম ইসলামের জন্য যেই মা শাহাদাত বরণ করেছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন এবং ভগ্নিপতি দুইজনকে কোরআন পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। বোন এবং ভগ্নিপতি দুইজনকে কোরআন পড়াইতেছেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু।